আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মিলিজ কুকিং কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি চিকেন নুডলস রেসিপি দেখার জন্য। চাইনিজ খাবারের মধ্যে চিকেন নুডলস অনেকের খুব পছন্দের, আর সেটা খুব সহজে তৈরিও করা যায়। আজকে আমি ঘরোয়া উপকরণের রেস্টুরেন্ট স্টাইলে চিকেন নুডলস তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রান্নাটা আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। চিকেন নুডলস তৈরির জন্য আমি হাফ কাপ চিকেন নিয়েছি। এখানে আমি বেশিরভাগ হাড় ছাড়া ও সামান্য কিছুটা হাড় সহ মাংস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিকেনটা নিতে পারেন। এখন মাংসটা ম্যারিনেট করার জন্য এতে মরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। রান্নার উপাদানগুলোর পরিমাণ স্ক্রিনে দেয়া আছে, তাই পরিমাণটার কথা আর বললাম না। এছাড়া আপনারা ডেসক্রিপশন বক্স থেকে উপাদানগুলোর বর্ণনা দেখে নিতে পারেন। তো মাংসটা আমি নুডলস সিদ্ধ হওয়া পর্যন্ত ম্যারিনেট করব। অর্থাৎ মাংসটা 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করলেই যথেষ্ট। এখন চুলায় একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে সেটা গরম করার পর দিয়ে দিলাম নুডলসগুলো। এখানে আমি 3টা ছোট নুডলসের প্যাকেট ইউজ করেছি। এবার হাঁড়িতে নুডলসে দিয়ে দিলাম লবণ ও তেলটা দিলাম যেন নুডলসটা ঝরঝরে হয়। নুডলসটা হাঁড়িতে দেওয়ার পর সেটা ভালোভাবে একটি চামচ দিয়ে নেড়ে নেব, না হলে গরম পানিতে হাঁড়ির তলায় নুডলসটা আটকে যেতে পারে। প্যাকেটের নির্দেশনা অনুযায়ী নুডলসটা সিদ্ধ করে নেবেন। এক এক ব্র্যান্ডের নুডলস সিদ্ধ করতে এক এক রকম সময় লাগে, তাই রান্নার সময় অবশ্যই নুডলসের প্যাকেট অনুযায়ী টাইমটা নির্ধারণ করে নেবেন। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে অন্য একটা পাত্রে নুডলসটা ঢেলে পানিটা ঝরিয়ে নিব। এবার একটি পাত্রে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এতে আমি কুচি করে কেটে রাখা আদা আর রসুন দিয়ে দেব। আদা আর রসুন কুচিটা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার এতে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। রান্নাটা অবশ্যই হাই ফ্লেমে করতে হবে। লো ফ্লেমে করলে মাংসের টুকরোগুলো থেকে পানি বের হয়ে মাংসটা ড্রাই হয়ে যাবে। মাংসগুলো যেহেতু ছোট করে কাটা, তাই সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না। মাংসটা সিদ্ধ হয়ে আসলে তাতে পেঁয়াজ দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। আমি এখানে পেঁয়াজটা পাপড়ির মতো করে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে মোটা মোটা করে কুচি করেও নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দেব গাজর আর ক্যাপসিকাম কুচি। এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। আপনারা চাইলে এখানে বরবটি, বাঁধাকপি বা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। এখন আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো হাঁড়িতে দিয়ে সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি নুডলসে দিয়ে দিব সয়া সস ও টমেটো সস। সসগুলো দেওয়ার পর নুডলসটা আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। যেহেতু সসে লবণ থাকে, তাই আমি আর এক্সট্রা কোনো লবণ দিলাম না। আমি নুডলস সিদ্ধ করার সময় ও মাংস ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, তাই আমার আর লবণের প্রয়োজন হলো না। আপনারা রান্নাটা শেষ করার আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। এছাড়া নুডলসের প্যাকেটে থাকা টেস্টিং সল্টও আমি এখানে ব্যবহার করছি না। টেস্টিং সল্টে থাকা মনোসোডিয়াম গ্লুটামেট ব্রেনের জন্য খুবই ক্ষতিকর, আর যেহেতু বাচ্চারা এই রান্নাটা খুবই পছন্দ করে, তাই আমাদের উচিত টেস্টিং সল্ট ইউজ করা থেকে বিরত থাকা। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজের পাতা আর কয়েকটা কাঁচামরিচ কুচি। যেহেতু পেঁয়াজের পাতাটা খুবই নরম হয়, তাই এটা আমি একদম রান্নার শেষে ব্যবহার করলাম। আবারও কিছুক্ষণ নুডলসটা ভেজে নিয়ে আমি আমার চুলাটা অফ করে দিব আর নুডলসটা সার্ভ করব। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার নুডলসটা কতটা ঝরঝরে আর সবজি ও মাংসগুলো কতটা জুসি হয়েছে।
আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় নুডলস তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের নুডলসটা অনেক টেস্টি হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার নতুন চ্যানেলটিকে সাপোর্ট করতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ট্যাপ করে দিবেন, যেন আমার নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।